नमस्कार शुभ सकाल सबाइके आमी पिंकी दूर दूरान्त थेके जे सकल बंधुरा आजकेर भिडियोटी देखछो तोमादेर अनेक अनेक स्वागत जानिए भिडियोटी शुरू करछि। तो सकाले घुम थेके उठे समस्त काज शेष करे ठाकुर पूजा हये गियेछिलो। एखन हयेछे नास्ताटा तैरी करे निচ্ছি আর এখানে হয়েছে রুটিটা বানিয়ে নিয়েছি আর সঙ্গে করেছি হচ্ছে आलू भाजा और डिम दिए माने भुजिया करेছি आलू और डिम दिए। तो ये समस्त खाबार किन्तु रुटिर साथे भातेर साथे खूब भालो लागे। और आमी खाबो होच्छे काँठाल और मुड़ी। तो এবছর काँठाल এখন तो शुरूतेই একটা কথা বলবো সবাইকে, যারা আমার পুরনো বন্ধু তারা কিন্তু সব সময় আমার পাশে থাকে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে। তো তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি দেখবে। লাইক করতে কখনো ভুলো না, তোমরা হয়তো ভুলে যাও বা ইচ্ছে করে একটা লাইক দাও না। আমি কিন্তু সকলের ভিডিওতে লাইক দিয়ে আসি, হয়তো লাইকের ইমোজিটা দিই না, ভালোবাসা বলি, সেজন্য কিন্তু তোমরা বুঝতে ভুল বুঝো। তো এখন থেকে আমি লাইকটা ইমোজি দিয়েই তারপর বুঝিয়ে দেব তোমাদের। একটা লাইক যে ভিডিওটির জন্য চ্যানেলটির জন্য কতটা উন্নতি কতটা ভালো সেটা কিন্তু তোমরা সবাই জানো, কারণ আমরা ইউটিউবে এসেছি কিছু না কিছু না জেনে তো আর আসিনি। তো সেই জন্য সকলের উদ্দেশ্যে বলছি একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আর ভিডিওটি স্কিপ করে দেখো না, যার যতটুকু দেখা ততটুকুই দেখো সেটাই বলবো। আর যারা কিন্তু সবসময় ফুল ওয়াচ করে এই কথাগুলো তাদের ভীষণ খারাপ লাগে, কিন্তু যারা ভুলভাল করো চ্যানেলের মধ্যে এসে তারা তো এই কথাগুলো শুনো না। যারা ফুল ওয়াচ করে সত্যি খারাপ লাগে, আমারও তাই। আমি যখন কারোর ভিডিওতে গিয়ে ফুল ওয়াচ করে আসি আর যারা এরকম ভণ্ডামি করে ভিডিও দেখে না, তো খারাপ তো লাগবেই। তো সেই জন্য বলি চ্যানেলটি গ্রো করার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক দরকার, আর না হলে চ্যানেলটিকে ধীরে ধীরে ওয়াইটি আমাদের মানে মরা ঘোষিত করে দেয় যে চ্যানেলটি মরে গেছে, এর কোনো ভিউ নেই। ঠিক আছে, তো প্রথমে ভিডিওটি যার ভিডিওতেই দেখবে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবে, আর ন্যূনতম সেটাকে অন্তত 3 মিনিট ওয়াচ দিবে। না হলে কিন্তু চ্যানেল করে আমাদের 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, কারোর কোনো উন্নতি হচ্ছে না। ঠিক আছে, তো এরকম কারোর সাথে কেউ করো না, সেটাই বলবো। তো ওইদিকে বাবু নিয়ে আসছিল বাঁশের করুল, তো অনেকে চেনো অনেকে চেনো না। আর এই বাঁশের করুলটা কিন্তু একটু তিতা লেগেছিল, কারণ অনেক দিন পরে মানে ভয়েসটা দিচ্ছি যেহেতু, তাই বলছি। তো কিছু বন্ধুদের নাম নিচ্ছি। ডলি মিউজিক অফিসিয়াল দিদিভাই বলেছিল যে আমার নামটা একটু নিও আর তোমার বন্ধুদের বলো আমাকে ভিজিট করতে। তো এখানে হয়েছে দিদিভাই তোমার চ্যানেলের নাম বলে দিয়েছি ডলি মিউজিক অফিসিয়াল। যারা এখনও অ্যাড হওনি সেখানে অ্যাড হয়ে যেতে পারো। মঞ্জুরি দে বলেছিল নামটা নেওয়ার জন্য, অনু লাইফস্টাইল, দীপসার ছোট্ট জগৎ, নন্দিনী রয়। তো যেগুলো আমার মনে আছে সেগুলাই বলছি, সবার নাম নেওয়া সম্ভব হয় না। তারপর ওইদিকে কুমড়োটা হয়েছে কেটে নিয়েছিলাম, মাছের মুড়োটা দিয়ে রান্না করব। আর কাঁচা লঙ্কাটা দিলে হয় মানে সবজি খেতে ভালো লাগে, আর কাঁচা লঙ্কার এখন আবার সেই দাম বেড়ে গেছে। তো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোটা মিলিয়ে রান্নাটা করতে হবে। আর যে কোনো মাছের সবজি হোক বা নিরামিষ সবজি বাতে গোলমরিচটা দিলে কিন্তু পেট ঠান্ডা থাকে। তো আগে আমার ঠাকুমা শুনতাম সব সবজিতেই 2-4টে করে গোলমরিচ বেটে দিত, মানে পেট ভালো রাখার জন্য। তো বিশেষ করে এরকম আলু বা ঘন্ট মাছের কোনো সবজি রান্না করলে কিন্তু গোলমরিচটা দিলে অত্যন্ত উপকারী আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর এখানে
মাছের তেলটা ছিল সেটাকে ভাজা করে নিলাম। সুষমা বোন যে তেল পটকা বলে, ওর মুখে এই শব্দটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে শুনতে। তো যখন ও তেল পটকা বলে না, আমার ভীষণ ভালো লাগে। তো অনেকে অনেক নাম বলে, তো মাছের তেল, মাছের ডিম, অনেক কিছুই বলা যায়। তো তারপর আজকে গরম গরম মাছ ভেজেছি, ভাবছি এক মুঠ ভাত খেয়েই নিই। তো সকালে তো বিশেষ করে আমি ভাত খাই না, খুব কম খাই। তো আজকে জানি না কেন খিদে পেয়েছে, আর রান্না করতে করতে এতগুলো রান্না অনেকটাই দেরি হয়ে গেছে, মানে দেরি হয়ে যাচ্ছে। তো তাই বলে আমি কি করছি, একটু মাছের তেল আর মাছ ভাজা দিয়ে এক মুঠো ভাত খেয়ে নিই, আর ছেলেকেও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কুমড়ো সবজিটা বসিয়ে আমি খাবো, আঁচটা কমিয়ে সেটা সেদ্ধ হতে থাকবে। তো চলো ভাতটা খাই। তো আজকে কিন্তু আমার রান্না করতে করতে সেই বেলা যে কটা বেজে গেল, বিশেষ করে বাঁশের কোরুলটা রান্না করতে আমার 12টা বেজে গেল আর কি। ঘড়ির কাঁটায় 12টা না, আমার হালত 12টা হয়ে গেছে। এক তো সিদ্ধ হতে চাইছিল না, 2-3বার সিটি মেরে দিলাম। তারপর যাই হোক, অনেকটা হয়ে গেছিলো বলে আলাদা করে রেখে দিয়েছি, কালকের জন্য ফ্রিজে রেখে দেব। তেল মশলা দিয়ে এত কিছু করে কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে বলো? তো যে যা খাবার খাবো রেখে দিয়েছি ফ্রিজে। তো ভেবেছিলাম নিজের পায়ে নিজে কিছু একটা করে দাঁড়াবো, অন্তত ইউটিউবটা করে, কিন্তু মনে হচ্ছে সেটাও বোধহয় আর হবে না। এতদিন হয়ে গেল, চ্যানেলের কোনো গ্রো নেই, কিছু নেই। মন থেকে সত্যি একসময় যে এতটা ভেঙে পড়ি, তাও আবার ভাবি না, হার মানলে হবে না, কিছু একটা তো করতেই হবে। তো ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, লেখাপড়াও ঠিক মতো সেরকম করে উঠতে পারিনি, অনেক কিছুই শেখা হয়নি। তো ভেবেছিলাম এটা অন্তত করি, নিজের পায়ে নিজে একটু দাঁড়াবো, একটু সাহায্য করব, সেটা ভেবেছিলাম। তো যাই হোক, যখন যেটা হবার হবে করতে থাকি। তো এখন রান্নাঘরের কৌটোগুলো হচ্ছে অনেকটাই তেল চিটকে হয়েছে, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো মাঝে মাঝে এরকম করে সপ্তাহে একদিন পরিষ্কার করে নিলে, তো এরকম করে পরিষ্কার করে নিলে কিন্তু আর বেশি নোংরা হয় না। সপ্তাহে একদিন করলে তারপর মাসে একদিন ভালো করে ডিপ ক্লিন করা যায়, আরও অনেক কিছু, তাই না? তো সমস্ত কিছু পরিষ্কার করে নিতে নিতে আরও কিছু বন্ধুদের নাম বলবো। অর্পিতা সন্তোষ ব্লগ, ক্যাচ উইথ মো, নিতুর কাহিনী, আমার মিষ্টি দিদু ভাইয়ের সাথে যারা যারা অ্যাড হওনি সেখানে অ্যাড হয়ে যেও। তো নিতুর কাহিনী, আমার দিদি ভাইয়ের ব্লগটি, ভিডিওগুলো দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। যখন আমার যতই কাজ থাকুক না কেন, আমি সব সময় কিন্তু কারোর কাছে যেতে পারি না, সেটা সব সময় বলি। একদিন পর পর বা 2-3 দিন পর লেট হয়ে গেলেও কিন্তু আমি 2-3টা ভিডিও দেখে আসি, ঠিক আছে? তো নিতুর কাহিনী দিদি ভাইয়ের ভিডিও আমার এত ভালো লাগে যে আমি যতই কাজ থাকুক না কেন, আমি সামনে বসে ভিডিওটা ফুল ওয়াচ করব। তো ফুল ওয়াচ করলেও অনেকে কিন্তু পুরো কমেন্ট না করলেও বিশ্বাস করে না যে ভিডিওটা ফুল ওয়াচ করলো কি না করলো। তো যাই হোক, যারা করার করবে, আমি কিন্তু আমারটা আমি করে যাব। কত বড় করে কমেন্ট করা, আমি 30-40 জনকে রোজ যদি দেখি, 30-40টা কমেন্ট করা কি সম্ভব নাকি? কখনোই সম্ভব না। তো যারা বিশ্বাস করার করবে, আর যারা বিশ্বাস করবে না, কিছুই করার নেই। তো এখানে তেলের কৌটো যে রেখেছিলাম, তো দেখো এখানে কিন্তু তেল চিটকে পড়ে গিয়েছিল, তো সেটা কিন্তু আবার চেঞ্জ করে নতুন একটা কাগজ দিয়ে পেতে দিলাম। তো নিতুর কাহিনী দিদিভাইয়ের সাথে যারা অ্যাড হওনি, তো তোমরা সবাই অ্যাড হয়ে যেও। অন্তত কিছু না পেলেও কিছু কাউকে দেওয়ার চেষ্টা করো, কারণ দিদিভাইয়ের সময়টা খুব খারাপ। তো আজকে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থেকো।